আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বুধবার, প্রশ্নোত্তর পর্ব। ইতিপূর্বে আমরা প্রশ্নোত্তর পর্ব 5 করেছি। আজকে প্রশ্নোত্তর পর্ব 6, পার্ট 6 আমরা করব ইনশাআল্লাহ। এফজেআর ইসলামিক ভয়েস চ্যানেলে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। অনেক ভাই অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন নিয়ে আমরা উত্তর প্রদান করব সংক্ষিপ্তভাবে। এক ভাই প্রশ্ন করেছেন যে ভোট পাওয়ার যোগ্য কে, কাকে ভোট দিলে ভালো হবে। অনেক ব্যাখ্যা সাপেক্ষ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যেহেতু আগামীকাল ভোট, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো, ভোট কি? ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে 3টি বিষয়ের সমষ্টি। 1 নম্বর সাক্ষ্য প্রদান, 2 নম্বর সুপারিশ, 3 নম্বর প্রতিনিধিত্বের অথরিটি বা পাওয়ার বা ক্ষমতা প্রদান। সাক্ষ্য প্রদান, ভোট একটা সাক্ষ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক নিশ্চয়ই তোমাদেরকে আদেশ করছেন যে আমানত তার হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য। কোরআনে কারিমে অন্য একটা আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু। সাক্ষ্য গোপন করো না, ভোট থেকে বিরত থেকো না বা ভোট গোপন করো না। সত্য সাক্ষ্য প্রদানের মাধ্যমে তোমার ভোট তোমরা প্রদান করো। ভোট একটা সাক্ষ্য, আপনি যাকে ভোট দিচ্ছেন এটা সাক্ষ্য দিচ্ছেন সে উপযুক্ত। সুতরাং অনুপযুক্ত ব্যক্তিকে ভোট দেওয়া খেয়ানত, ভোট দেওয়া প্রদান করা যাবে না। জুলুম, কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে, ফাসিক ব্যক্তিকে ভোট দেওয়া সেটা জুলুমের অন্তর্ভুক্ত। কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, জালিমদেরকে সমর্থন করো না, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। তাছাড়া আপনার ভোটটা যদি ভালো স্থানে ভালো ব্যক্তি পায়, সে যদি ভালো কাজ করে, আপনি তার ভালো কাজে সহযোগিতা করলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহ এবং সীমালঙ্ঘন করা কাজের ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সুতরাং ভোট দেওয়া ভালো কাজের সমর্থন করা, ভালো ব্যক্তিকে দিলে, খারাপ ব্যক্তিকে দিলে খারাপ কাজের সহযোগিতা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলি। যে ব্যক্তি ভালো কাজ করলো সে যেন সূচনা করলো, সে যত ভালো কাজ করবে সব সওয়াব পাবে। যে ব্যক্তি খারাপ কাজের সূচনা করলো, সে যত খারাপ কাজ করবে সে তার গুনার অংশীদার হবে, ভাগীদার হবে। আল্লাহ রাসূল বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। যখন দায়িত্ব কর্তৃত্ব অযোগ্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে, তখন তোমরা বসে বসে কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামতের প্রহর গুনতে থাকো। এই জন্য ভোট একটি আমানত, সত্য সাক্ষ্য, এটা যথাস্থানে প্রয়োগ করতে হবে। এমন লোককে ভোট দেওয়া যাবে না যে লোক খারাপ কাজ করে। আপনার একটা ভোটে যদি নির্বাচিত হয়ে 5 বছর পর্যন্ত সে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, কোরআনে কারিমে আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ভোট একটা সুপারিশ, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে সে ওই ভালো কাজের অংশীদার হবে, অংশ পাবে। আর যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে, খারাপ কাজকে সমর্থন করবে, সে খারাপ কাজেরও অংশীদার হবে। অর্থাৎ আপনার একটা ভোটে যদি সে নির্বাচিত হয়ে 5 বছর পর্যন্ত যত খারাপ কাজ করবে সব খারাপের একটা অংশ আপনি পাবেন, হিস্সা পাবেন। আর যদি 5 বছর নির্বাচিত হয়ে 5 বছরের মধ্যে সে অগণিত অসংখ্য ভালো কাজ করে, তাহলে তার সওয়াবের একটা অংশ আপনি পাবেন, এই হিস্সাও আপনি পাবেন। দেখেন, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি দেখবে তার আমল নামায় অনেক নেকি, সে বলবে, আল্লাহ এটা তো আমি করিনি, এটা আমি করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
তুমি সমর্থন করেছিলে, ইশারা দিয়েছিলে, সহযোগিতা করেছিলে নেক কাজে, এইগুলো তোমার পুরস্কার। পক্ষান্তরে কোনো কোনো ব্যক্তি দেখবে যে তার অনেক গুনাহ যেগুলো সে করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এগুলো সেই গুনাহ যে তুমি তাদের সমর্থন করেছিলে, সহযোগিতা করেছিলে, তারা এই গুনাহগুলো করেছে, এর একটা হিস্সা তুমিই পেয়েছো, তুমিও সেটা পেয়েছো। সুতরাং ভোট একটা সুপারিশ, ভোট একটা আমানত, যথা যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করতে হবে। ভোট পাওয়ার ক্ষেত্রে যারা প্রার্থী তাদের কয়েকটি বিষয় দেখতে হবে। যেমন যে সে আল্লাহর আইন অন্যদের তুলনায় বেশি জানে কিনা, 1 নম্বর। আল্লাহর আইন, আল্লাহর কোরআন সম্পর্কে অন্যদের থেকে বেশি জানে কিনা। 2 নম্বর, আল্লাহর আইন অন্যদের তুলনায় সে বেশি মানে কিনা। এমন না যে আল্লাহর আইনের কথা বলে, ইসলামের কথা বলে, কিন্তু সে মানে না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিকভাবে সে মানে না, এরকম ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না। 3 নম্বর, যে ব্যক্তি প্রার্থী হবে তার উদ্ভাবনী শক্তি, অর্থাৎ কোরআন হাদিসের এমন জ্ঞান আছে কিনা যে কোনো নতুন সমস্যা আসলে সে কোরআন হাদিসের আলোকে সেটা সমাধান করতে পারে। 4 নম্বর, যে তার শক্তি, সামর্থ্য ও কন্ট্রোলিং পাওয়ার আছে কিনা, তার এলেম, তার মান, সম্মান, ইজ্জত দ্বারা সে মানুষকে কন্ট্রোল করতে পারবে কিনা, নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, অর্থাৎ শক্তিশালী কিনা। কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, নিশ্চয়ই যারা কাজের উপযুক্ত তারা হলো শক্তিশালী হবে, আমানতদার হবে। সুতরাং শক্তিশালী আমানতদার ব্যক্তিকে ভোট প্রদান করতে হবে। অন্য আরেক জায়গায় প্রার্থীর 5টি গুণ থাকতে হবে। 1 নম্বর, সৎ আমানতদার হতে হবে, যোগ্য হতে হবে, অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না। 3 নম্বর, ধার্মিক হতে হবে, সুতরাং ধার্মিক ছাড়া ভোট প্রদান করা যাবে না। 4 নম্বর, দেশপ্রেমিক হতে হবে, দেশপ্রেমিক ছাড়া তাকে ভোট প্রদান করা যাবে না। 5 নম্বর, নির্ভীক হতে হবে, নির্ভীক ছাড়াও ভোট প্রদান করা যাবে না, নাহলে সে কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা বা বিচার কার্য পরিচালনা করতে পারবে না। এই জন্য নির্ভীক হতে হবে তাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যারা ভোট মানুষের কল্যাণে কাজ করে, নির্ভীক হয়ে, মানে আল কোরআনের ফয়সালা অনুযায়ী কাজ করে, তাদের ব্যাপারে বলেছেন, আস-সাঈ আলাল আরমালা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতুর ওয়া কাস-সাইমি লা ইফতির। যারা মানব কল্যাণে, মানব সেবার জন্য দৌড়ঝাঁপ করে, কাজ করে, মেহনত করবে, তাদের মর্যাদা হবে এমন সে লোকের মতো যে সারা রাত নামাজ পড়ে ক্লান্ত হয় না, সারাদিন রোজা রাখে, সে ক্লান্ত হয় না। অর্থাৎ সারা রাত নামাজ পড়া ব্যক্তি, সারাদিন রোজা রাখা ব্যক্তির মতো সওয়াব তার আমল নামায় সে পাবে। 3 নম্বরের, প্রতিনিধিত্বের অর্থনীতি। ভোট হলো প্রতিনিধিত্বের অর্থনীতি। আপনি তাকে পাওয়ার দিচ্ছেন যে আপনার জন্য, এলাকার জন্য সে ভালো কাজ করবে। এজন্য তাকওয়াবান লোককে নির্বাচিত করতে হবে, তাকওয়া দেখতে হবে। কোনো মার্কা বা কোনো দলকে দেখা যাবে না, দেখতে হবে তাকওয়া আছে কিনা, লোকটা ভালো কিনা। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াবান লোককে ভোট দিতে হবে, শক্তিশালী আমানতদার লোককে ভোট দিতে হবে, যাতে রাষ্ট্রের সম্পদ, আপনার সম্পদ, জনগণের সম্পদ সে খেয়ে না ফেলে। মানব সেবায় নিয়োজিত যারা থাকে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে। ভোট প্রদান করতে হবে যে ইনসাফের সাথে যারা বিচার কার্য বা বিভিন্ন বিচার আচার করে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহ পাক বলেন যারা ন্যায় এবং ইনসাফের সাথে এইভাবে ইনসাফ কায়েম করবে তাদেরকে ভোট দেওয়া উচিত। সুতরাং ভোট কাকে দিবেন সিদ্ধান্ত এখন আপনার। এমন ব্যক্তিকে ভোট দেওয়া উচিত হবে না যে আপনার ভোট পেয়ে সে নির্বাচিত হয়ে এই মাল আত্মসাৎ করে, মাল সরায় বা এই বিভিন্ন কাজ করে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন এমন লোকদেরকে ভোট দিতে হবে যারা ভোটের পরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যারা নামাজ কায়েম করবে, যাকাত উসুল করে গরিবদের মাঝে সুন্দরভাবে বন্টন করবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যত গুনার কাজ হোক, যত শক্তিশালী লোকই করুক না কেন, সে ব্যাপারে অবশ্যই সে নিষেধ করবে। আর নিষেধ করতে সে কখনো এইভাবে সে হবে না, ভয় পাবে না। সুতরাং এই ধরনের লোককে
বেছে বেছে ভোট প্রদান করতে হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, ভোট কাকে দিবেন, কাকে দেওয়া উচিত, একটা ফর্মুলা বলে দেওয়া হলে এই অনুযায়ী আমরা ভোট প্রদান করব। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোনো পুরুষ নারীর সাথে জিনা করলে ওই নারীর মা বা মেয়েকে বিয়ে করা যাবে কি না? কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে জিনা করে ওই নারীর মা বা মেয়েকে বিয়ে করা যাবে কি না? কোনো অবস্থাতেই বিয়ে করা যাবে না। যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে জিনা করে ওই মেয়ের মা বা ওই নারীর মেয়েকে কোনো অবস্থাতে সে বিয়ে করতে পারবে না, মারাত্মক গুনাহ হবে। এবং বলেছেন যে কাকে কাকে বিয়ে করা যাবে বা কাদেরকে বিয়ে করা যাবে না, এটা লম্বা একটা প্রশ্ন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব, পরবর্তী প্রশ্ন উত্তর পড়বে। আরেক ভাই প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে মানে কোনো পুরুষ মারা গেলে অন্য নারীরা তাকে দেখতে পারবে কিনা, আবার কোনো নারী মারা গেলে অন্য পুরুষ তাকে দেখতে পারবে কিনা। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কোনো পুরুষ মারা গেলে অন্য নারী তাকে দেখতে পারবে কিনা, বা কোনো নারী মারা গেলে অন্য কোনো পুরুষ তাকে দেখতে পারবে না। খুবই সুন্দর একটা প্রশ্ন। এর উত্তর হলো যে কোনো পুরুষ মানুষ মারা গেলে অন্য সব পুরুষ তাকে দেখতে পারবে। কোনো পুরুষ মানুষ মারা গেলে অন্য সব পুরুষ মানুষ তাকে দেখতে পারবে। আর মহিলাদের মধ্যে 14 ধরনের নারী মাহরাম, যাদেরকে বিয়ে করা হারাম, যাদেরকে ওই পুরুষের জন্য বিয়ে করা হারাম, এরকম 14 ধরনের মাহরাম নারী ছাড়া অন্য কোনো নারী ওই পুরুষকে দেখতে পারবে না। অন্য কোনো পুরুষকে বা ওই লাশকে দেখা যাবে না। অর্থাৎ কোনো পুরুষ মানুষ মারা গেলে অন্য সব পুরুষ দেখতে পারবে। আর নারীদের মধ্যে 14 ধরনের নারী, যাদের সাথে পুরুষের বিয়ের সাথে সম্পূর্ণ হারাম ছিল বা হারাম আছে, মাহারাম, এরকম নারী ছাড়া অন্য কোনো নারী ওই মৃত লাশকে, ওই পুরুষকে, মরা মানুষকে দেখতে পারবে না বা দেখা মোটেও উচিত হবে না। পক্ষান্তরে কোনো মহিলা মারা গেলে অন্য সব মহিলা তাকে দেখতে পারবে। কোনো মহিলা মারা গেলে অন্য সব মহিলা তাকে দেখতে পারবে। আর পুরুষদের মধ্যে 14 ধরনের মাহারাম, যাদেরকে বিয়ে করা হারাম, পুরুষদের মধ্যে 14 ধরনের মাহারাম পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ ওই মরা মহিলার লাশকে দেখতে পারবে না। ওই মরা মহিলার লাশকে দেখতে পারবে না। কোনো মহিলা মারা গেলেও অন্য সব মহিলারা দেখতে পারবে। আর পুরুষদের মধ্যে ওই মহিলার সাথে যে 14 ধরনের পুরুষের বিয়ে শাদী সম্পূর্ণ হারাম ছিল, অর্থাৎ মাহারাম পুরুষ, 14 ধরনের মাহারাম পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ ওই মরা মহিলার লাশকে বা মরা মহিলাকে দেখতে পারবে না বা মোটেও দেখা উচিত হবে না। এই প্রশ্নটি করেছেন, খুব গুরুত্ব সহকারে আমরা উত্তর প্রদান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তর পর্বের উপরে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।